जाग बापेरा नौजवान तरुणेरा ए आमार नबी पाकेर प्रेमिकेरा आल्लाह पाकेर एकजन आलेम बान्दा तार प्रतिबेशी एकटा इहुदी धर्मेर मानुष छिलो से एकदिन मारा गेल मारा जाबार परे आलेम बान्दाटा खबे देखते लेगेछे ओई इहुदी घरेर छेलेटा से जेन आल्लाह पाकेर जान्नातेर बागाने घुरते लेगेछे एटा देखे आलेम बान्दा अबाक हये गेल ए आल्लाह पाकेर बान्दारे তুমি তো ইহুদি ধর্মের মানুষ ছিলে তুমি মারা গেছো কিন্তু তোমার ঠিকানা জান্নাত কি করে হলো আমি অবাক হতে লেগেছে ওই আলেম বান্দাকে ওই ইহুদি বান্দাটা বলতে লেগেছে এ আল্লাহ পাকের উলামা বান্দারে হ্যাঁ আমি ইহুদি ছিলাম কিন্তু আজ আমি ইহুদি নয় আমার মরণটা ইসলাম ও কলেমার মাধ্যমে হয়েছে কারণটা কি বিস্তারিত বলো ওই সময় আলেম বান্দাকে ওই ইহুদি বান্দাটা বলতে লেগেছে যে কিন্তু এখন ইহুদি আর নাই সে বলতে লেগেছে একদিন আমি রোজার মাস ছিল আমি আমার সন্তানকে নিয়ে বাজারে গিয়েছি ওই বাজারে যাবার সময় আমার বেখিয়ালে আমার বাচ্চা দেখি একটা খাবার হাতে করে নিয়ে খেতে খেতে যাচ্ছে আমি তখন বাচ্চাতে খাবারটা নিয়ে বলেছিলাম বাবা তুমি আজকে খেও না ওপেন ভাবে কারণ মুসলমানেরা রোজা রেখেছে তারা উপোস রোজা করতে লেগেছে এইভাবে ওপেন যদি খাও তাদের সামনে যদি খাও হয়তো তাদের কষ্ট হতে পারে এই রোজাকে সম্মান জানিয়ে বাচ্চাকে ঘরে নিয়ে চলে এসেছিলাম তাকে খাবারটা তাকে দিইনি প্রকাশ্য খাবার জন্য এ আল্লাহ পাকের আলেম বান্দারে এই যে রোজাকে সম্মান জানিয়েছিলাম ওই রাত্রিরে আমি নূর নবীকে খবর দেখছিলাম দয়ার নবী বলেছিলেন হে আল্লাহ পাকের বান্দারে তুমি রোজাকে সম্মান জানিয়েছো আল্লাহ বড় খুশি হয়েছে তাই তুমি কলেমা পড়ে নাও আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছে এই আল্লাহ পাকের আলেম বান্দা আমি কলেমা পড়েছি ঈমানের কলেমা নসিব হয়েছে আমার মৃত্যু হয়েছে আমার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিয়ে রোজাকে সম্মান জানানোর জন্য আল্লাহ জান্নাতি বানিয়েছে আরো জোরে বলুন সুবহান শুনছেন বাপ জানেরা সারা বছর সারা মাস সারা দিন কষ্ট করে রোজা রেখে যেখানে সেখানে খেতে চলে যাবেন না বাপেরা নওজওয়ানেরা তরুণেরা যাকে দেখতে পারি না তার চলন বেকা হয় সে হাজারো যদি ভালো কাজ করে তাও পছন্দ হবে না এই যুবকেরা তরুণেরা বাপেরা ইসলামের বিরুদ্ধে যুগে যুগে দুই শ্রেণীর মানুষ সবথেকে বেশি লেগেছে এক শ্রেণী হলো অত্যাচারী শাসক দ্বিতীয় নম্বর হলো ধর্মের নামে যারা ভণ্ডামি করে তারা ইসলামের বিরুদ্ধে যুগে যুগে লেগেছে কারণ ইসলাম ভণ্ডামিকে প্রকাশ করে দেয় ইসলামের আলোর কাজে তাদের ভণ্ডামি ধরা পড়ে যায় আর অত্যাচারী শাসকরা ইসলামের বিরোধী করে কারণ ইসলাম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে যুগে যুগে সংগ্রাম করে মনুষ্য জাতিগুলোকে দাসত্ব শিকল ভেঙে দিয়ে আজাদ করে দিয়েছে এই সামনে রমজান মাস আসছে একটা সুস্থ শরীর পাওয়ার জন্য রোজা রাখবেন নানা রকম বিমার থেকে নিরাপদ পেয়ে যাবে আল্লাহ নবী তো এক মাস রোজা রাখতে রাখতে এবং নবী আমার কখনো কখনো একটানা 40 দিন পর্যন্ত রোজা রেখেছে কতদিন বিজ্ঞান বলছে একটা মানুষ কিছু না খেয়ে 3 দিন পর্যন্ত বাঁচতে পারে কতদিন আর যদি একেবারে বিছানায় সব সময় শুয়ে থাকবে লড়ালড়ি করবে না তাহলে খুব জোর 7 দিন তারপরে মানুষটা মারা যাবে আর আমার নূর নবী দয়ার নবী একটানা সেহরি খাইনে ইফতারও খাইনে একটানা 40 দিন আমার নবী রোজা রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবা হুজুররা আমার নবীকে দেখে রাখতে গিয়েছিলেন 3 দিন পরে সাহাবা হুজুররা দুর্বল হয়ে গেছে না উঠতে পারছে না চলতে পারছে আল্লাহর নবী বললেন তোমাদের এই হাল কেন কি করেছো
হুজুর আপনি 40 দিন রোজা রাখেন, আমরা আপনাকে অনুসরণ করব, আমরা রাখার শখ করেছি হুজুর 3 দিন হয়েছে। আল্লাহর নবী বললেন, কে আছো তোমাদের মতো? আমি মুহাম্মদ রাসূলের মতো। তোমাদের মধ্যে কে আছে আমার মতো? তোমরা আমার মতো রোজা রাখছো কেন? আমি নবী, আমি হলাম নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের কখনো খাবার প্রয়োজন হয় না। আবার আমি নবী বাসার মানুষ, তাই আমার খাবারও প্রয়োজন হয়। একদিকে আমি যেমন নূর, আর একদিকে বাসার। আমার নূরানিয়াতের প্রমাণ হলো আমি 40 দিন না খেয়ে থাকতে পারি, তোমরা পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি যেটা বলতে চাইছি, আমার নবী পাক প্রতি সপ্তাহে 2টো করে রোজা রাখতেন। কটা করে? সোমবার, হয় বৃহস্পতি না শুক্রবার, এই 2টো করে রোজা রাখতেন। আমি প্রত্যেককে পরামর্শ দেবো, কি বাপ, কি ভাই, কি মা, সপ্তাহে 1টা করে রোজা রাখুন। আপনার শরীর দেখবেন কত সুন্দর থাকে। আপনি ট্রাই করুন, ট্রাই করতে কি আছে? আর সামনে রোজার মাস আসছে, কমসে কম 10টা রাখুন। রাখার পরে যদি দেখেন আপনার যা গ্যাসের সমস্যা আরো যা ছিল সব আল্লাহ কারে সুস্থ দিকে যাচ্ছে, বাকি 20টা রাখবেন, আরো ভালো থাকবে। আরে ট্রাই করো তো সুস্থ শরীরের জন্য রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি না রাখো, এই অকালেই তোমায় যেতে হবে। আর এই এরকম হয়ে যাবে। কি হচ্ছে আজকাল চেহারাগুলো সব, এসব ফ্যাটি লিভারের জন্য হচ্ছে। কি গো, আমার অসুবিধা হচ্ছে নাকি? যে আবহাওয়া আসছে সামনে রোজা, তাই একটু রোজালে বলবো বলে একটু বলছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টো করে রোজা রাখতেন। এই যে শাবান মাস চলছে এখনো, এই মাসে পুরো 1 মাসও নবী রোজা রেখেছে, কখনো কখনো আবার রোজার মাসও রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা অতটা রাখতে হবে না, 1 মাস ফরজ ওটা রাখো, আর সপ্তাহে 1 দিন করে রাখা অভ্যাস করো। যদি বলেন কেন, আর একটা সিগন্যাল দিয়ে যাচ্ছি তোমাদের ঘরে, সেদিন বেশি দূর নয়, খুব শিগগিরই পুরো পৃথিবী জুড়ে খরা দেখা দেবে। সেদিন আর বেশি দূর বলো বলো নয়, পুরো পৃথিবী জুড়ে খরা দেখা দেবে। মানুষ পাবে না খাবার। আমার দেশের যা খাবার মজুদ আছে, আমার দেশের খাবার 1 বেলা কি 2 বেলা যাবে, শেষ হয়ে যাবে। শুনছেন তো নাকি? পুরো দেশে খরা দেখা দেবে, পুরো পৃথিবীতে খরা দেখা দেবে। কিয়ামতের একটা বড় আলামত। আর সেদিনটা কিন্তু বেশি দূর নয়। নবী পাক যা নমুনা বলে গেছে সব মাইকে বলা যায়নি বাপ, ঘটনা ঘটছে সব। অতএব যাদের রোজা রাখা অভ্যেস আছে, তাদের কাছে যদি 1টা রুটি থেকে 1টা রুটিকে 3 দিন চালিয়ে দেবে, বুঝাবার জন্য বলছি। 1টা খেজুরে তাদের কাজ মিটে যাবে। আর যাদের সবসময় 2 হাতে খাওয়া অভ্যেস, তারা কি করবে? পাথর চাটকে যা রাস্তায় যে বই ওপরে পাথর চাট, হদ্দম খেয়েছিস, এতিম গরিব বিধবা দেখা দেখিনি, যার পেয়েছিস খেয়েছিস, খায় এবারে। এসব গরিবদের বদয় হবে, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যারা রোজা রাখে তাদের অসুবিধা আছে, আমরা খুশিতে আছি, আমাদের কোনো অসুবিধা নেই। তো আমাদের কোনো অসুবিধা নেই, পানিটা পেয়ে গেলেই হয়ে যাবে। কি পানি পেয়ে গেলেই হয়ে যাবে। তবে এটাও শুনে রেখে দাও, পানিরও লিয়া নামছে। শুনছো তো নাকি? মানে সাইজ করবে খোদা এবারে, ভালো তারে, চিন্তার কোনো কারণ নেই। ইমানদারদের আবার চিন্তা কিসের? আমাদের কোনো চিন্তা আছে নাকি? হ্যাঁ জোরে বলো, ইমানদার যদি হও চিন্তা কিসের? ইমানদার হাত উঠাতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, জোয়ান তরুণেরা, এবারে চলে আসেন আমার ধর্মীয় বিষয়ে আলোচনা। ইসলাম রোজা কেন রাখতে বলেছে, বিজ্ঞান ভিত্তিক তোমাকে জানিয়ে দিয়ে গেলাম। এর পাশাপাশি আবার জানিয়ে দিয়ে যায়, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে যেদিন সবাই নফসি নফসি করবে, ওই কঠিন ময়দানে মাশরে দাঁড়িয়ে থাকবে। এই ময়দানে মাশরে আল্লাহ পাকের আরশের উপরে একদল বান্দা বান্দীরা নিশ্চিন্তাতে জান্নাতি খানা খেতে থাকবে। ফেরেশতারা দেখে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, ইরা কারা? এই ময়দানে মাশরে যেখানে সবাই নফসি নফসি করছে, আপনার এই বান্দা বান্দীগুলো নিশ্চিন্তাতে জান্নাতি খানা খাচ্ছে, ইরা কারা? ইরা কারা? আমার আল্লাহ জানিয়ে দেবে, আমার
ফেরেশতারে এরা হলো তারা দুনিয়া জমিনে যারা আমি আল্লাহ আমার খুশির জন্য খাদ্য থাকার পরও রোজার মাসে দিনের বেলা খাইনি, অর্থ থাকার পরও রোজার মাসে দিনের বেলা খাইনি, বাজারে গেছে কত মানুষ খেয়েছে আমার বান্দা গুলো দেখেছে, কিন্তু আমি আল্লাহ আমার খুশির জন্য খাইনি। আমি আল্লাহ আমার হুকুমকে যথাযথ পালন করেছে। এমনকি মাগরিবের সময় হয়েছে, ইফতারকে সামনে নিয়ে বসেছে, আমার বান্দা খিদার জ্বালা পেট জ্বলতে লেগেছে, পিপাসাতে বুক ফেটে যেতে লেগেছে, পানিও রয়েছে, ইফতারও রয়েছে, খেলে কেউ বাধা দিবারও না, কেন বান্দার ওটা ক্ষমতা রয়েছে, আমি খেলে তুমি কি করবে? কিন্তু তথাপিও বান্দা আমি আল্লাহ আমার খুশির জন্য খাইনি, আমাকে রাজি করার জন্য অপেক্ষা করেছে। আযান যখন দিয়েছে, আযান দিবার সাথে সাথে বান্দা আমাকে কিন্তু ভুলে যায়নি, আমি আল্লাহ আমার নাম নিয়েছে, আমার নাম নিয়ে বিসমিল্লাহ বলে নিয়ত করে বান্দা তারপরে ইফতার করেছে। আমি আল্লাহ আজকে দিনে আমার বান্দাকে তাই নিশ্চিন্তাতে জান্নাতি খানা খাওয়াচ্ছি। আরো জোরে বলুন সুবহান। চিন্তা করে দেখুন, এক তো সুস্থ শরীর হবে, আবার এত বড় একটা নিয়ামত পাওয়া যাবে। যেদিন সবাই নফসি নফসি করবে সেই দিনে আপনি নিশ্চিন্তায় জান্নাতি খানা খাবেন। রোজা তাহলে কত বড় নিয়ামত, রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস হলো রোজা। আল্লাহ নবী বলেছেন যে রোজা পেল সে নিজেকে জান্নাতি বানাতে পারলো না, এর থেকে বড় হতভাগ্যবান আর কেউ নেই। মানে রোজা যদি পাওয়া যায় সে জান্নাতে যাবার জন্য ব্যবস্থা করে নিতে পারবে। রোজা এত বড় নিয়ামতের মাস, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ কোরআনকে নাজিল করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাস মহব্বতের সঙ্গে পালন করে, আদবের সাথে পালন করে, পাক পবিত্র ভাবে থাকবে, নামাজ রোজা কোরআন তিলাওয়াতের মধ্যে থাকবে। আরব দুনিয়া 11 মাস ইনকাম করে আর রোজার মাসে খরচ করে, আর আমরা মুসলমান এখানকার রোজার মাসে ইনকাম করি, 11 মাস খরচ করি। কি করে না করে না? 2 টাকার মাল একদম 10 টাকা, কি করে না করে না? আপনাদের কষ্ট হচ্ছে? মনে রাখবেন এই রোজার মাসে যে একটা দিন আছে, একটা রাত আছে, কদরের রাত বলা হয়, যে রাতকে আল্লাহ তোমার নিয়ামতের রাত করেছে। এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদতের নেকি পাওয়া যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার উম্মত উম্মতীদের হায়াত কম হবে, এই জন্য আল্লাহ পাক এমন বিশেষ বিশেষ দিন রাত দিয়েছে, যে দিন রাত গুলোতে নফল ইবাদত, রোজা, কোরআন তেলাওয়াত আল্লাহ পাকের বান্দেগিতে কাটালে আল্লাহ পাক তাদেরকে অনেক বড় বড় মাকাম দেয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই রোজা মাসকে আল্লাহ কত নিয়ামত করেছে। আল্লাহ পাক রোজাকে বলেছে আসসামু লি ওয়া আনাসি বিয়াদিয়া, রোজা হলো আমি আল্লাহ আমার খাস ইবাদত। নামাজ আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, দান খায়রাত সবই তো আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করাই তো ইসলামে হারাম, সবই ইবাদত আল্লাহর জন্য। কিন্তু সবকিছুর মধ্যে রিয়া আছে। নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে, হজের মধ্যেও লোক দেখানো থাকতে পারে না, পারে না। যেমন লোক হাজি বলবে, দানের মধ্যেও লোক দেখানো থাকতে পারে না, পারে না। লোক আমাকে দাতা বলবে, হ্যাঁ, কিন্তু কেউ কি রোজা রাখবে লোক দেখানোর জন্য? বলে লোক দেখানো যদিও রাখে, লুকিয়ে তো যে খেয়ে নেবে। কি আমরা যেমন ছোটবেলায় রোজা রাখতাম, যখন মায়েরা বলতো বাবা আরেকটু অপেক্ষা কর, আরেকটু অপেক্ষা কর, তখন ছোট ছোট তো ছোটবেলা থেকে আমরা হ্যাবিট, অভ্যাস, ট্রেনিং দেওয়া হয়েছে।
আজকে অনেক বড় বড় লোক রাখতে পারে না, কেন? অভ্যাস নেই। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো ব্যাপারই নয়, যে কোনো দিন রোজা রেখে দিতে পারবো, কোনো ব্যাপারই নয়। খাবার কথা মনেও করবে না, কেন? একটা হ্যাবিট হয়ে গেছে, শরীর সেভাবেই তৈরি হচ্ছে। তা রোজা কেন বলেছে আল্লাহ? আমার খাস ইবাদত, যে লোক দেখানো যদিও রাখে, বান্দা তো লুকিয়ে খেয়ে ফেলবে, কিন্তু যারা সত্যি রোজা রাখে তারা লুকিয়েও খায়। আমরা তখন ছোট ছিলাম, বাদ দেন না, ছোটদের জন্য তার শরীয়ত নয়, জ্ঞান বিবেক বুদ্ধি বড় হয়ে গেলে তখন শরীয়ত। বাচ্চাদের জন্য কি শরীয়ত নাকি? এই যে বাচ্চারা বসে, এদের কোনো ভুল আছে নাকি? এরা যা করবে সবটাই ঠিক, এরা যা করবে সবটা ঠিক, এদের কোনো ভুল নেই। এখন আপনার আমার নজরে ভুল লাগতে পারে, কিন্তু আল্লাহ এদের ভুলটা লিখবে না, এরকম গুনাহ লিখা হবে না। যেদিন থেকে জ্ঞান বিবেক বুদ্ধি আসবে ওই দিন থেকে ধরা হবে, তুমি ন্যায়ের পক্ষে চলো। যদি 80 বছর বয়সে কোনো মেন্টালি সমস্যা থাকে, সে যা করবে কোনোটাই লিখা হবে না, কেন? তার ব্রেন ঠিক নেই। বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছে, এই নিয়ামতওয়ালা জিনিস যেমন পেয়েছি, এর আবার হিসাবটাও নেবে যে কোথায় কোথায় লাগিয়েছিস বল। ব্রেন তো ভালো দিয়েছিলাম, মদ খেয়ে রাস্তায় টলছিলিস কেন? কি মদ খাই না যাক বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের একজন আলেম বান্দা, তার প্রতিবেশী একটা ইহুদি ধর্মের মানুষ ছিল। সে একদিন মারা গেল। মারা যাবার পরে আলেম বান্দাটা খবে দেখতে লেগেছে। ওই ইহুদি ঘরের ছেলেটা সে যেন আল্লাহ পাকের জান্নাতের বাগানে ঘুরতে লেগেছে। এটা দেখে আলেম বান্দা অবাক হয়ে গেল। এ আল্লাহ পাকের বান্দারে, তুমি তো ইহুদি ধর্মের মানুষ ছিলে, তুমি মারা গেছো, কিন্তু তোমার ঠিকানা জান্নাত কি করে হলো? আমি অবাক হতে লেগেছে। ওই আলেম বান্দাকে ওই ইহুদি বান্দাটা বলতে লেগেছে, এ আল্লাহ পাকের উলামা বান্দারে, হ্যাঁ আমি ইহুদি ছিলাম, কিন্তু আজ আমি ইহুদি নয়, আমার মরণটা ইসলাম ও কলেমার মাধ্যমে হয়েছে। কারণটা কি বিস্তারিত বলো? ওই সময় আলেম বান্দাকে ওই ইহুদি বান্দাটা বলতে লেগেছে যে কিন্তু এখন ইহুদি আর নাই। সে বলতে লেগেছে, একদিন আমি রোজার মাস ছিল, আমি আমার সন্তানকে নিয়ে বাজারে গিয়েছি। ওই বাজারে যাবার সময় আমার বেখিয়ালে আমার বাচ্চা দেখি একটা খাবার হাতে করে নিয়ে খেতে খেতে যাচ্ছে। আমি তখন বাচ্চাতে খাবারটা নিয়ে বলেছিলাম, বাবা তুমি আজকে খেও না ওপেন ভাবে, কেননা মুসলমানেরা রোজা রেখেছে, তারা উপোস রোজা করতে লেগেছে। এইভাবে ওপেন যদি খাও, তাদের সামনে যদি খাও, হয়তো তাদের কষ্ট হতে পারে। এই রোজাকে সম্মান জানিয়ে বাচ্চাকে ঘরে নিয়ে চলে এসেছিলাম, তাকে খাবারটা তাকে দিইনি প্রকাশ্য খাবার জন্য। এ আল্লাহ পাকের আলেম বান্দারে, এই যে রোজাকে সম্মান জানিয়েছিলাম, ওই রাত্রিরে আমি নূর নবীকে খবে দেখছিলাম। দয়ার নবী বলেছিলেন, হে আল্লাহ পাকের বান্দারে, তুমি রোজাকে সম্মান জানিয়েছো, আল্লাহ বড় খুশি হয়েছে, তাই তুমি কলেমা পড়ে নাও, আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছে। এই আল্লাহ পাকের আলেম বান্দা, আমি কলেমা পড়েছি, ইমানের কলেমা নসিব হয়েছে, আমার মৃত্যু হয়েছে, আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে রোজাকে সম্মান জানানোর জন্য আল্লাহ জান্নাতি বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। শুনছেন বাপ জানেরা? সারা বছর, সারা মাস, সারা দিন কষ্ট করে রোজা রেখে যেখানে সেখানে খেতে চলে যাবেন না, খুব সাবধান। আমাকে অনেক ভালোবাসার লোকেরা দাওয়াত দেয় ইফতার ও দুয়ার মাহফিল, ইফতার ও দুয়ার মাহফিল, এটা যেটা আমাদের ধর্মীয় কাজ, ভালো জিনিস, এগুলো করবেন, আলেমদের লিয়ে করবেন, আলেমদের লিয়ে করবেন, নিজের ধর্মের কাজ নিজেদের লোক লিয়ে করবেন। কথা বুঝে আসছে? ভালো কাজ করুন। সেখানে এই বাহানায় কত গরিব এসে বসবে, একটু ভালো মন্দ খেলো, তা আমাকে দাওয়াত দেয়, আমি কিন্তু সাথে করে ইফতার নিয়ে যাই। কেন? সারাদিন রোজা রেখে কিছু বুঝছেন? আমি কাউকে খারাপ বলছি না, তারপর ইতমিনানে কলবের জন্য পরের পয়সায় রোজা খুলবো কেন?
নিজের পয়সায় রোজা খুলি, তারপরে তারা যখন ভালোবাসাই বলে ভাই যেন একটু নেন, শরীক হই, অস্বীকার করছি না, কিন্তু খুলি নিজের পয়সা দিয়ে। একটু মনে রাখবেন যাতে করে আপনার রোজাটা শেষ হয়ে যাক, এটা একটা ষড়যন্ত্র চলছে। কারণ ইসলামের দুশমন যারা, তারা কখনো চাইনি মুসলমান ঈমান ও আমলের সঙ্গে থাকুক। যেমন আজকে জোর করে কেউ ওয়াকাফ সংশোধনের নামে ওয়াকাফকে নিয়ে মাদ্রাসা মসজিদকে শেষ করে দিতে চাইছে, ঠিক তেমনি কেউ আবার স্লোগানের নামে আমাদের ঈমানকেও বরবাদ করার চেষ্টা করছে। যেমন একটা সমাজের স্লোগান আছে, ধর্ম যার যার, কথা বলে, এই কথাটা মানা যাবে? কথা বলেন না। তো এর প্রতিবাদ কোন আলেম উলামা করে, কোন মুফতি মাওলানা করে? কারো মুখে শুনেছে কোন মায়ের লালের প্রতিবাদ করেছে? আলহামদুলিল্লাহ আমি করি। কেন? এই স্লোগানের মধ্যে শিরক আছে। যদি কোন মুসলমানের বাচ্চা এই স্লোগানকে মেনে নেয়, সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। ধর্ম যার উৎসব তার দেশটা সবার, এটা হওয়া দরকার ছিল স্লোগান। ধর্ম যার উৎসব তার দেশ সবার, এটা নয়। শয়তানদের প্ল্যানই হলো আমাদেরকে বেঈমান বানানো। তাই যেমন করে ছলে বলে কলে কৌশলে বেঈমান করে দেওয়া পারে। যদি বলেন বেঈমান করলে ওদের কি লাভ? বেঈমান করলে আমাদের উপরে আল্লাহর সাহায্য আসবে না। আল্লাহ যখন সাহায্য আসবে না, যারা আমাদেরকে মিটাতে চাইছে সহজে মিটিয়ে ফেলবে। আর ঈমান যদি থাকে, ঈমান যদি থাকে, আলহামদুলিল্লাহ তোমাকে মিটাতে চাইবে যে আল্লাহ তাকে মুটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, দুদিনের মায়া জালে জড়িয়ে গিয়ে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। আমরা ইসলামের বিশ্বাসী, ইসলাম আমাদেরকে জানিয়েছে মৃত্যু আমাদের শেষ নয়, মৃত্যু হলো একটা মাধ্যম খাতা জমা দিবার। আমলের খাতার বন্ধ হয়ে গেল। যেমন দেখবেন আমরা দুনিয়ায় পরীক্ষার হলে যাই পরীক্ষা দিতে, ঘন্টা বাজলে খাতা জমা পড়ে যায়। কেন ভাই? পরীক্ষা দিতে এসেছেন, যে কোনো কামিয়াবির আগে একটা পরীক্ষা দিতে হয়, তাই তো নাকি? তা পরকালের কামিয়াবির আগে আপনাকে দুনিয়াতে একটা পরীক্ষা দিতে হবে। তাই এই পরীক্ষার জন্য আল্লাহ দুনিয়াকে পরীক্ষার হল বানিয়েছে। এত কথা বললে হবে না। পরীক্ষার হল বানিয়েছে। এখানে ততদিন পর্যন্ত আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন পরীক্ষা নিবার জন্য, বান্দা আমার জন্য কি করে, আমার হুকুম মেনে চলে কিনা দেখব। মানুষের মতে চলে না আমি সৃষ্টিকর্তা আমার মতে চলে, এই পরীক্ষা নিবার জন্য আল্লাহ পাঠিয়েছে। মৃত্যুর মাধ্যম দিয়ে আমাদের আমলনামা বন্ধ হয়ে যাবে, খাতা ক্লোজ হয়ে গেল। কে কতদিন কবরে থাকবে আল্লাহ জানে, কিন্তু বিচারের একটা দিন আছে। দুনিয়ায় যেমন রেজাল্ট আউট হওয়ার একটা দিন আছে, ওটা বিচারের দিন, রেজাল্ট আউট হবার দিন। শুনছেন? ওটা কোথায়? ময়দানে মাহশর। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। ওই ময়দানে মাহশরে সবাইকে ওঠানো হবে। ওই দিন আল্লাহ পাক যাদের ডান হাতে আমলনামা দেবে তারা কামিয়াবি হয়ে যাবে, যারা অন্যায়কারী হবে তাদের সিনার মধ্যে দিয়ে বাঁ হাতটাকে পিছনে দিয়ে পিছনে আমলনামা দেওয়া হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই দিনটা হবে তোমার আমার জন্য বড় ভয়ানক দিন। কানা মিকদারু 50 আলফা সানাতে, 50,000 বছরের একটা দিন সৃষ্টিকর্তা বানাবে। ওই দিনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে, সবাইকে আল্লাহ পাক ওই দিন হিসাব নেবে। এ যুবকেরা, ওই দিন মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপকে আল্লাহ বাড়িয়ে দেবে। মাথার খিনুগুলো গলে গলে নাক দিয়ে জোরে জোরে পড়তে থাকবে। মানুষ কিন্তু মারা যাবে না। শুনছেন তো? মানুষের শরীরে এখানে একটা জিনিস আছে যেটাকে আত্মা বলা হয়, রূহ বলা হয়।
এইটা অ্যাকচুয়ালি কি? এটা হলো সৃষ্টিকর্তার হুকুম। মায়ের পেটে যখন আমাদেরকে তৈরি করেছেন সৃষ্টিকর্তা, 120 দিন পর এই বডির মধ্যে সৃষ্টিকর্তা এই রূহ বা আত্মাকে ফুঁকে দেয়, পাঠিয়ে দেয়। তখনই আমরা মায়ের পেটে লড়ালড়ি শুরু করি। ডাক্তারখানায় মা যায়, এখন দেশ বিজ্ঞান তারাক্কি করছে, মেশিন লাগায়, মায়ের কানে দেয়, মা শোনে, বাচ্চা নিঃশ্বাস নিচ্ছে, টানছে, ছাড়ছে, মায়ের দিলটা বড় খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যতদিন থাকার আব্বাস সিদ্দিকী ততদিন এটা আমার শরীরে থাকবে। আমার হাত কেটে গেলেও এটা যদি আল্লাহ না চায় এটা বেরোবে না, অতএব আমি বেঁচে থাকবো। আর হাত থাকবে, এটা যদি সৃষ্টিকর্তা চায় ডেকে নেয় আমি আর থাকতে, এটা হলো মূল। আর এ শরীরে কারো কথা শুনবে না, এ সৃষ্টিকর্তার হুকুম। সৃষ্টিকর্তা যখন ডাকবে এ তখন বেরিয়ে যাবে। মৃত্যু আমাদের হয় বডিটাকে আমরা নিয়ে গিয়ে কাফন পরিয়ে, গোসল দিয়ে, কাফন পরিয়ে, আদবের সাথে জানাজা দিয়ে মাটি দিয়ে আসি। সৃষ্টিকর্তা এটাকে বার করে নেয়, আবার পাঠায়। কবরে যখনই চলে যায়, আমরা 40 কদম চলে আসি, এই রূহ আবার আসে, সৃষ্টিকর্তা পাঠায়, তখন আমরা কবরে বসে যাই উঠে। সৃষ্টিকর্তা তিনি সাইয়্যুন কাদির, তিনার কোন জিনিস করতে গিয়ে সময় লাগে না, শুধু বলে কাফ নুন কুন হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে যখন উঠে বসবো, কবরে ফারিস্তা এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কে? প্রশ্ন শুরু হলে পারে। কবরে 3টে প্রশ্ন হবে। দ্বিতীয় নম্বর মা দিনুকা, তোমার দিন কি? 3 নম্বর হলো আমার নূর নবী, দয়াল নবীকে হাজির করানো হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলা হবে ইনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনার সম্বন্ধে দুনিয়াতে তোমার আকীদা ধারণা কি ছিল বলো। এই 3টে প্রশ্ন করা হবে। বাস এই 3টে প্রশ্ন যে দিতে পারবে, জান্নাত থেকে সুরঙ্গ করে দেওয়া হবে, কবরে এসে আরামের ঘুম ঘুমাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর না হয় এই 3টের যে উত্তর দিতে পারবে না, তার কবরকে জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে, 99টা সাপ দেওয়া হবে। একটা সাপের 2টো মুখ থাকবে, 99টা সাপ দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন ওই সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ফেলে, ওই এলাকায় কখনো আর গাছ গজাবে না, এত তাপ। সেই সাপকে নিয়ে থাকতে হবে যারা সৃষ্টিকর্তার অবাধ্য হয়ে চলবে। এটা হলো ইসলামের মেসেজ। কথা মাথায় ঢুকছে? তো ভাইরা আমার, কিন্তু ময়দানে মাশর এটা হলো কি পুরো হিসাব দিবার একটা দিন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফু দেবে, মানুষগুলো নাগল দিলে যেমন আলু জমিন থেকে ওঠে, মানুষ জমিন থেকে উঠতে থাকবে। সে যেই হোক, তাকে বাঘাও যদি খেয়ে ফেলে, প্লেনে যদি ক্র্যাশ হয়ে যায়, আগুনে যদি পুড়িয়েও দেয়, উঠবে কিন্তু মাটির তলা থেকে। যদি বলেন কেমন করে? বাঘ যদি খেয়ে ফেলে, বাঘের পেট থেকেও তো সবকিছু বাইরে মাটির তলাতেই যাবে। বাঘটা মারা গেল, সেই মাটিতেই সে আস্তে আস্তে খেয়ে নেবে, মাটিতেই চলে যাবে। এমনকি প্লেনে যদি ক্র্যাশ হয়ে যায় এবং যদি পুড়িয়ে দেওয়া হয়, ওই ছাইগুলো সেই মাটির তলাতেই যাবে। ধুয়ে পানিতে হলেও সাগরের নিচেতেও যে যাবে মাটির তলাতে, তাই সবাইকে মাটির তলা থেকেই উঠানো হবে। এ সম্বন্ধে খোদা কোরআনের মধ্যে বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি, এখানে বাপ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা এবং এই মাটি থেকেই উঠানো হবে। কথা বুঝে আসছে? সে যেই হোক, সবার শেষ কিন্তু মাটির তলা থেকেই হবে। তো যাক, ওই দিন হবে কতদিন? কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে। সৃষ্টিকর্তার ক্ষমতা আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলুন।
যেমন দাজ্জাল যখন আসবে, দাজ্জাল কানা দাজ্জাল জানেন তো নাকি, শয়তানদের বাদশা হবে সে, সমস্ত শয়তানরা তাকে সাপোর্ট করবে, পুরো পৃথিবী জুড়ে শয়তানগুলো দাজ্জালের পক্ষে মিশন চালাচ্ছে। যেমন দাজ্জালের মেন যারা হবে তারা এখন থেকে চেষ্টা করছে দাজ্জালের বিস্তার কি করে করা যায়। আর দাজ্জাল সেদিন আসবে যেদিন দুনিয়াতে একটা খরা দেখা দেবে, মানুষ ভিখারি হয়ে যাবে, গরিব হয়ে যাবে, তখন দেখবেন দাজ্জালের আবির্ভাব নিকটবর্তী। অলরেডি আমাদের পয়সা থাকার পরও আমরা তো এখন বেশিরভাগ লোকই ভিখারি হয়ে গেছি, হাত পাতা আমাদের অভ্যাস হয়ে গেছে। সব থাকার পরও যেখানে সেখানে হাত পাতি আমরা, কি এরা অভ্যাস আছে না নাই? এটা একটা পরিকল্পনা, দাজ্জালদের একটা প্ল্যান, মানুষকে ভিখারি বানাও, ভিক্ষা করার মেন্টালিটি তৈরি করো। কেন? দাজ্জাল এসে মানুষকে সোনা দানা হিরে মতি দেবে, বিনিময়ে দাবি করবে তোমরা আমাকে খোদা বলে মানো। আল্লাহ নবী বলছেন শোনো, তোমাদের খোদা তিনি চোখে কানা হবে না, দাজ্জাল এক চোখে কানা হবে এবং তার কপালে লেখা থাকবে কাফেরে। কথা বুঝে আসছে? এ কোন রসুল নমুনা দিয়ে গেছে। সে একটা যুবককে ধরবে, ধরে তাকে টুকরো 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 করে এক জায়গায় পুরো মিশিয়ে দেবে, মিশিয়ে দিবার পরে বলবে এই ওঠো, সঙ্গে সঙ্গে যুবকটা আবার জিন্দা হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, যে বলবে বলো আমাকে খোদা বলে মানবে। আমরা তো সামান্য কিছু চমৎকার দেখলেই তাকে বলে ফেলি আল্লাহর ওলি, হ্যাঁ, তার পিছনে ছুটি। অত সহজ নয়। ওই যুবকটা তখন বলবে শোনো, তোমার উপরে আমার বিশ্বাস আগে থেকেই ছিল, তুমি হলে কাফের দাজ্জাল, তবে তুমি আমাকে যে জিন্দা করিয়েছো, করে যে দেখাচ্ছ, এটা অবশ্যই আমার আল্লাহ আমার ইমানের পরীক্ষা নিচ্ছে। আমাকে বাঁচিয়েছেন যিনি, তিনি হলেন সৃষ্টিকর্তা আল্লাহ, তুমি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাকে খোদা পরীক্ষা দিচ্ছে, আমি তোমায় খোদা বলে মানি কিনা। কেন? আমার খোদার প্রয়োজন হয়নি জমিনে নেমে এসে বান্দাকে বলবে আমায় খোদা বলে মান, আমায় খোদা বলে মান, আমায় খোদা বলে মান, আমায় খোদা বলে মান। শুনছেন তো নাকি? এটা দাজ্জাল করবে। যাকে একটা কথা এসেছিল একটু বলে দিলাম, কি কথা বলতে গিয়ে এদিক চলে গেলাম। হ্যাঁ, দাজ্জাল যখন আসবে, দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বছরের মতো বড়। আমরা যে 1 বছর কাটাই, এরকম 1 বছরের মতো বড় একটা দিন হবে। তারপরের দিনটা হবে 1 মাসের মতো। কথা বুঝে আসছে? তাহলে দাজ্জাল দুনিয়াতে আসবে, সে যাতে সব জায়গা ভ্রমণ করতে পারে অল্প দিনের মধ্যে, আল্লাহ সময়কে রুকে দেবে। একটা দিন হবে 1 বছরের। সৃষ্টিকর্তা তিনি, যিনি সময়কে রুখে দিবার ক্ষমতাও রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজে গিয়েছিলেন, রাতের কিছু অংশে, একটা জিনিস বুঝাতে গিয়ে একটু বুঝাচ্ছি চারিদিকে, রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা প্যালেস্তাইনে, ওখান থেকে সিদরাতুল মুনতাহা 7 তবক আসমান পার করে আবার সেখান থেকে আল্লাহর আরশ, আমার নবী রাতের কিছু অংশে ঘুরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব যুক্তি সহ আপনাদেরকে, বিজ্ঞান দিয়ে একটা আপনাদেরকে জিনিস বুঝাচ্ছি। আমার হাতে এটা কি আছে? ঘড়ি। এতে দেখুন 3টে কাঁটা আছে, তাই তো নাকি? 3টে কাঁটা আছে, মেশিন পত্র সব রয়েছে, কিন্তু এর মেন জান কোনটা? ব্যাটারি। ব্যাটারি যদি না থাকে, ধরুন এক্ষুনি ব্যাটারিটা বার করব, যে কাঁটাটা যেখানে আছে সে কাঁটাটা সেখানেই দাঁড়িয়ে যাবে, ঠিক না? আবার একটা ব্যাটারি যখন লাগাবো, সেখান থেকে চলা শুরু হবে। আমার আল্লাহ এ কায়নাতের জান মোহাম্মদ রসুলকে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়া থেকে বেরিয়ে চলে গেলেন, এ দুনিয়ার প্রত্যেকটা জিনিস যেখানে যেভাবে ছিল সেইভাবে দাঁড়িয়ে রয়ে গেছে। কতক্ষণ সময়, কত টাইম লেগেছে আল্লাহ ভালো জানে। তবে এতটুকু বলতে পারি, সৃষ্টিকর্তা তিনি, যিনি শাইউল কাদির, তিনি সর্বশক্তিমান। তিনার কাছে কোনো জিনিসের জন্য কমজোরি বা দুর্বল
করতে তিনাকে পারেন না, তিনি হলেন সৃষ্টিকর্তা। তিনি ময়দানে মাহশরটাকে বানাবেন, একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা। কানা মিকদারু 50 আলফা সানাতিন, কোরআন বলছে। আর কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর কোন মায়ের লাল কোরআনের ভুল তো দূরের কথা, একটা জেদ জবরকেও পেশ নুক্তাকেও চেঞ্জ করতে এখনো, জোরে বলুন, কিন্তু কোরআনের ভুল বার করার জন্য পৃথিবীতে এত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন টাকা খরচ করা হচ্ছে, অন্য বিষয়ে মনে এত কোটি খরচ হয় না। আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, জাপান বলুন, পৃথিবীর যত উন্নত মানের দেশ আছে, তারা কোরআনকে রিসার্চ করছে দুটো কারণে। কোরআন থেকে নিজেদের ঘরে তারা কি করছে, আর একটা হচ্ছে কোরআনকে ভুল বার করব। শুনছেন তো নাকি? কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর ধরে কোরআনের রিসার্চ করে বলছে যে ভুল পেয়েছি কোরআনের নয় আমার, আমি কোরআনকে না মেনে আছি, এটাই হলো সব থেকে ভুল। আমি কোরআনকে মেনে নিলাম, কেন কোরআন মানুষের কথা নয়, স্রষ্টার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন বলছে কিয়ামতের একটা দিন হবে ময়দানে মাহশর বিচারের, কতদিন? 50,000 বছরের একটা দিন হবে, যেদিন মাথার উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে রয়েছে, সেদিন সূর্যের তাপ আল্লাহ 12 গুণ আবার বাড়িয়ে দেবে। মানুষের মাথা ক্ষীণগুলো লাগ দিয়ে ঘুরে ঘুরে ঝরতে থাকবে। ওই দিনেতে এমনও দেখা যাবে নিজের বাপকে ছেলে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ওই ময়দানে মাহশরে এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুইয়ে দেবে, এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দেবে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দেবে, এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দেবে, দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, লোহাকে আগুনে দিলে পুড়ে পুড়ে যেমন লাল হয়ে যায়, ওই সূর্যের তাপেতে জমিন খানা লাল হয়ে যাবে। যে যাকে পারবে জোর করে জমিনে শুইয়ে দে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, কেন জমিনে তারা দাঁড়াতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই দিনটা হবে তোমার আমার হিসাবের দিন। শুনছেন? 100 টাকা বাজার করতে দিয়ে হিসাব নেন না নেন? বলুন, 100 টাকা বাজার করতে গিয়ে হিসাব নেন না নেন? আপনি সবাই হিসাব নেন না নেন? তা যিনি আমাকে দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, জবানে কথা দিয়েছে, চিবাবার জন্য 2 ধরনের দাঁত, গোস্ত খাবার জন্য 1 ধরনের দাঁত, আর শাক সবজি খাবার জন্য আর 1 ধরনের দাঁত। কথা বুঝে আসছে না? এত কিছু দিয়েছে, কত রকম সবজি, কত রকম খাদ্য, কত রকম ফল, কত রকম কি তিনি আমাদেরকে দিয়েছে। জমিন আমাদের জন্য বিছানা, আসমান আমাদের জন্য ছাদ যিনি বানিয়েছে, তিনি আমাদের হিসাব নেবে না? বান্দা হাত দ্বারা কি করেছি বল, বান্দা পা দ্বারা কি করেছি বল, বান্দারে চোখে রোশনি আমি দিয়েছিলাম। বান্দা তোরা জানিস তোদের এক একটা চোখে 13,000 কোটি করে লেন্স আমি দিয়েছি। বাপেরা, নওজওয়ানেরা, মন দিয়ে শোনেন, আল্লাহ পাক কিয়ামতের দিনটাকে এত কঠিন দিন করবে, যে দিনে তোমাকে আমাকে হিসাবটা দিতে হবে। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোদেরকে চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে তোরা কি দেখেছি বল? চোখ কে দিয়েছে? সৃষ্টিকর্তা আমাদেরকে এক একটা চোখে 13 দুগুণে 26,000 কোটি লেন্স দিয়েছে। শোনো শোনো শোনো, আরে বিজ্ঞান তো 150 বছরের, তার আগে বিজ্ঞান ছিল কোথায়?
এখনো বিজ্ঞান হাতড়াচ্ছে, কিছু খুঁজে পাইনি। সাগর থেকে 1 ফুটা পেয়েছে হয়তো। আমি তিনার কথা বলছি, যিনি পুরো পৃথিবীকে সমস্ত জ্ঞানের দরজা খুলে দিয়েছে, তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে মানুষ কিছুই জানতো না। শোনেন মন দিয়ে, এই একটা একটা চোখে 13 দুগুণে 26,000 কোটি লেন্স আছে, যেটা দ্বারা আমরা দেখতে পাচ্ছি। যে লেন্সটার ভাষা আপনারা বুঝবেন, এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা তার আলাদা, শিরা আলাদা। একটার সাথে আরেকটা যদি টাচ হয়, ফিউজ উড়ে যাবে, আর দেখতে পাবেন না। ভাবতে পারছেন সৃষ্টিকর্তা কত মহান? এক মুহূর্তের মধ্যে আসমানে যায় রশ্মি, আসমানকে টাচ করে, এসে ব্রেনকে সিগন্যাল দেয়, এটা এই কালার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান এটা মেনে নিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। মানতেই তো হবে, না মানলে তো হোঁচট খাবি, না মানলেই হোঁচট খেতে হবে। কিন্তু 1500 বছর আগে আমার রাসূল শিখিয়েছেন, আমরা সেই নবী শিক্ষায় শিক্ষিত হয়ে কথা বলি। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। সামনে এক মাস রোজা আছে, রোজা রাখুন। এই রোজা কত বড় বিজ্ঞানময় দেখুন। রোজা দ্বারা মানুষকে আল্লাহ পাক কত নিরাপদে রাখে দেখুন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমাদের শরীরের মধ্যে 11টা মাস যা কিছু খাচ্ছি, খাদ্যের মধ্যে ধুলো বালি, ব্যাকটেরিয়া, ভাইরাস, জাম ঢুকছে না, ঢোকে না? কথা বলেন। বা খাদ্য যে যে একটা জায়গায় যদি কিছু দীর্ঘদিন পরে একটা শ্যাতলা তৈরি হয় না, পেটের মধ্যে ছোট ছোট পোকা তৈরি হয়। অনেকে আবার মাঝে মাঝে কেঁচোর ওষুধ খায়, তাই তো নাকি? সব তৈরি হয় তো নাকি? নানা রকম জিনিস তৈরি হয়, দেখবেন শরীর ঠিক কাজ করছে না। যেমন মোবাইলকে দেখবেন, ফোন লাগাচ্ছেন এক জায়গায়, যাচ্ছে আর এক জায়গায়। কে ছবি দেখছেন একজনের, আর আসছে আর একজন। হয় না? হয় না? কি বলবেন তো? আপনারা সব মোবাইল জানেন তো। কেন, কি সমস্যা? বলছেন না, ওতে ভাইরাস ঢুকেছে। কি ঢুকেছে? ভাইরাস। চলো দোকানে যাই, দোকানদার কি বলে, একে অ্যান্টি সফটওয়্যার মারতে হবে, অ্যান্টি ভাইরাসের সফটওয়্যার মারতে হবে, মারলে দেখবে মোবাইল ঠিক। অ্যান্টি ভাইরাসে মেরেছে, মোবাইল আবার ঠিক হয়ে গেছে। তা আমাদেরও শরীরে 11 মাস ভাইরাস ঢুকছে খাদ্যের মধ্যে দিয়ে। আমরা যে তেলগুলো এখন খাই, একটাও তেল নয়, একটাও তেল নয়, সব ডুপ্লিকেট। শুনছেন তো নাকি? হ্যাঁ, সব ডুপ্লিকেট। সমাজের বড়, আর কি বলবো, এবার অন্য জায়গায় চলে যাবে, কথা থাক, আর বলে লাভ নেই। সব ভেজাল, সব ভেজাল। মাছ খাবেন, মাছ। হ্যাঁ, আপনারা তো শহরতলির মানুষ, গ্রামগঞ্জের লোকেরা তবুও যদি একটু ভালো পায়, আপনারা তো কিছুই পান না। হ্যাঁ, মাছের লাশকে যে কি বলে মেডিসিন দেয়, লাশ মারা গেলে হসপিটালে যে মেডিসিন যাতে পচে না যায়, তো ওই মেডিসিন মাছের ওপর দেওয়া হচ্ছে। কেন? যাতে করে মাছটা বিক্রি না হলে 1 মাস পরেও যদি বিক্রি করতে পারি। কথা শুনছেন? ওই মাছ খাবে। তাহলে বলুন, সরাসরি ভাইরাস ঢুকছে না, ঢোকে না? আমার আল্লাহ পাক এজন্য একটা মাস রোজা সিস্টেম করেছে। রোজা হলো আমাদের শরীরের জন্য অ্যান্টিভাইরাস। 1 মাসের রোজাতে আল্লাহ পুরো শরীরকে আপডেট করে, শরীরের ভাইরাস মেরে দিয়ে আবার 1 বছরের জন্য সুস্থ শরীর গিফট দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।